পরে হাদিস ও কোরআনের কথা শুনতে পাবেন, মিলাদুন নবীতে বসলে হাদিস ও কোরআনের কথা শুনতে পাবেন। আর এই কথার উপরে আমল করার নামই হচ্ছে বাবা ঈমান। আর বেরাদারুন ইসলাম, এই কথার উপর ভিত্তি করে যারা আমল করে চলে যাবে, এই বেরাদারুন ইসলাম তারাই তো স্বর্গবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আজকের কিছু আপনাদের শোনাই। বেরাদার, কেমন নবীকে আপনি আমি মহব্বত করি। নবীর জামানায় ইসলাম কেমন ছিল, সাহাবা কিরামের জামানায় ইসলাম কেমন ছিল, আর আপনার আমার জামানায় ইসলাম কেমন রয়েছে। আলেমের সাথে আমরা পীড়িত করতে পারি না। আর এই স্টেজে যারা বসে, ইমামতি যারা করে, ফতোয়া যারা দেয়, তাদেরকে আল্লাহ নবী সার্টিফিকেট দিয়েছেন, বিরাসাতের অধিকার দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর নায়েব, নবীর ওয়ারিস, নবীর খলিফা হচ্ছে বাবা উলামায়ে হাক্কানি, উলামায়ে নুরানি, উলামায়ে ইরফানি। আল উলামাউ হুমুল আউলিয়া। বেরাদার ইসলাম, উলামায়ে হাক্কানি তারাই বেরাদার ইসলাম যারা আপনাকে সুকথা বলে, ভালো কথা বলে, ভালো পরামর্শ দেয়। বেরাদার ইসলাম, আজকে আলামার ইতিহাস উঠিয়ে দেখেন, কোন ওলামা আপনাকে খারাপ আদেশ দেয় বাবা? দিয়েছে? মদ খেতে বলেছে? বলেনি। সুদ খেতে বলেছে? বলেনি। নামাজ না পড়তে বলেছে? বলেনি। নামাজ পড়ার হুকুম দিয়েছে। এ বেরাদারুন ইসলাম, মিথ্যা কথা বলতে বলেছে? বলেনি। গান বাজনা বাড়িতে করতে বলেছে? বলেনি। বেরাদার, হার কাম, হার নেক কাম এর হাত রয়েছে নবীর ওয়ারিসগণের। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওয়ারিসগণের হাত রয়েছে। এই বেরাদার, পর্যার সময় বুরাই কাম থেকে বাঁচিয়ে যদি থাকেন, তো ওলামায়ে ইরফানি, ওলামায়ে নুরানি আপনাকে বাঁচাই। বেরাদারুন ইসলাম, আমার নবীর জামানায় ইসলাম কেমন ছিল একটু তার ইতিহাস আপনাকে তুলে ধরি। নবীকে তারা কিভাবে ভালোবাসতো, নবীকে তারা কিভাবে চাইতো। বেরাদার, আপনারা শুনে আছেন বেরাদারুন ইসলাম, নবীজির চারজন সাহাবা একরাম ছিলেন, পরস্পর পরস্পর পরস্পর। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা ওসমানে গনি, সাইয়েদনা আলী মুর্তজা শেরে খোদা, ইনারা নবীকে কিভাবে ভালোবেসেছেন, আর আপনি আমি কিভাবে ভালোবাসি। আসুন একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মর্তবা বালা বানিয়েছেন। আর নবীর সাথে যারা দিয়েছে, নবীর সাথে যারা হয়ে গেছে, নবী মুস্তাফার সাথে যারা দিয়েছে, তারা নবীর সাথে থেকে থেকে তারা জানো বাবা সদিক হয়ে গেছে, সত্যবাদী হয়েছে। কোরআন বলল কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদের সঙ্গ হয়ে যাও। সত্যবাদী কে ছিল, কারা ছিল? সত্যবাদের বাদশা ছিল বাবা আমার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার নবী ছিলেন বাবা সত্যবাদের পাইকার, সত্যবাদীদের নেতা, সত্যবাদীদের বাবা কমান্ডার। আর নবীর সাথে যারা সাথ দিয়েছেন বাবা, তারাও হল বাবা সত্যবাদী, তারাও সত্যবাদী। আবু বকর সিদ্দিক সত্যবাদী ছিলেন। নবী যে সত্যবাদের লাকাব দিয়েছেন, সিদ্দিক বাবা টাইটেল দিয়েছেন, সিদ্দিক আকবর টাইটেল দিয়েছেন। এর পিছনে বাবা কারণ রয়েছে। তবে বাবা একটা ঘটনা আপনাদের বলি, আসুন শুনেন। আমার সেদিন আবু বকরকে আল্লাহ তাআলা নবী ডাক দিলেন, আবু বকর বাবা এদিকে এসো। সেদিন আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা পাওয়ার সাথে সাথেই বাবা নবী মুস্তাফার ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবীর নিকটে আসতে আছে। আল্লাহ তাআলা নবী ডাক দিয়েছেন। বাবা যে এখানে একটা কথা আপনাদের বলে শোনান, বুজুর্গ দোস্তরা, আপনি যদি নামাজ পড়েন, দুনিয়ার কোন মুসলমান নামাজ পড়ে বা সাহাবা ইকরাম নামাজ পড়তো,
আর এই নমাজের অবস্থায় যদি আল্লাহর নবী ডাক দিতেন তো সাহাবা একরাম নমাজ ছেড়ে আল্লাহর নবীর কথায় দাস্তক দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরি দিতেন। নমাজ অপেক্ষা নবীর ডাকে সাড়া দিতে হবে, কারণ নমাজ পেয়েছি নবীর ওসিলাতে, কোরআন পেয়েছি নবীর ওসিলাতে, হাদিস পেয়েছি নবীর ওসিলাতে, এ বিরাদার সালাম এ দুনিয়া পেয়েছি নবী মুস্তাফার ওসিলাতে। এই নবীকে ভালোবাসা লাগবে না লাগবে না? নবীর ডাকে সাড়া দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। বিরাদার আবু বকর ছুটে চলে আসলেন, আসার পরে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাকে তলব করেছে, আমাকে ডেকেছে। বলে হ্যাঁ আবু বকর তোমাকে ডেকেছি। বলে কি জন্য ডেকেছেন হুজুর? বলে আবু বকর আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমাকে আমি তলব করেছি। বহু সাহাবা کرام ছিল বাবা, অন্য সাহাবা کرامকে ডাকতে পারত, কিন্তু আবু বকর সেদিকে সাথে নবীজির এমন একটা সম্পর্ক ছিল বাবা, অন্য কোন সাহাবার সঙ্গে বাবা ছিল না। কিছু এমন কথা আবু বকর সিদ্দিকের সাথে নবীর হতেন যে কথা আবু বকর সিদ্দিক জানতেন, অন্য কেউ জানতো না। বেরাদার আবু বকর সিদ্দিক আসলেন। আবু বকর তোমাকে ডেকেছি আমি। বলে হুজুর হ্যাঁ ডেকেছেন, আমি উপস্থিত আছি, প্রেজেন্ট আছি, আপনার নিকটে চলে এসেছি, কিছু বলবেন? বললো হ্যাঁ বলার জন্য ডেকেছি। আবু বকর বলেন হুজুর কিসের জন্য ডেকেছেন? বলে আবু বকর এই যে আমার অঙ্গরিটা তোমাকে দেই, একটা আংটি, এই অঙ্গরিটা তোমাকে দিলাম, এই অঙ্গরিটা নাও, নেওয়ার পরে একটা স্বর্ণকারের বাড়ি যাও, আর যাবার পরে আমার আল্লাহ তাআলা নামখানা একটু লিপিবদ্ধ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লিখতে হবে? কি লিখার জন্য পাঠালেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন আবু বকর ওইখানে লিখবা, এই অঙ্গরের উপরে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রাসূল এসেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে বিরাদার আমার নবী মুস্তাফা বলেন ফাদাখালাল জান্নাহ, তারা হলো বাবা জান্নাতি। জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলো জান্নাতি। তো সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক কালেমা লিখার জন্য চলছেন, পুরো কালেমা না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যাচ্ছেন। কোথায়? স্বর্ণকারের বাড়ি। এবার চললেন, যেতে 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 আবু বকর সিদ্দিক বাবা বেরেন কি কাজে লাগাচ্ছেন? কি কাজে লাগালেন? বেরাদার আল্লাহকে নবী ভালোবাসেন, তাই বাবা আল্লাহ তাআলার কালেমা লিখতে বললেন। সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক নজর উঠিয়ে দিলেন, আল্লাহ গো সব জায়গায় দেখেছি তোমার নাম, আর তোমার নামের সাথে তোমার হাবিবের নাম, তোমার নবী মুস্তাফার নাম। আমি আবু বকর তোমার নবীর নামখানা কেমন আলাদা করে, তোমার নবীর নামখানা কেমনে আলাদা করে? বেরাদার নসলাম তিনি বাবা ভাবলেন জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেরাদার এইভাবে প্রত্যেক নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ বাবা মসজিদে বাবা লেখা রয়েছে একদিকে আল্লাহ, অপর দিকে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাকে না? আবু বকর সিদ্দিক আল্লাহর নাম সাথে নবীর নাম, আমার হাবিব বলেছেন শুধু লিখে নিয়ে আসবে আমার আল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করছেন, ভাবনায় পড়ে গেলেন, আল্লাহ গো এই অবস্থায় কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার কি করলেন? সোনারকে বললেন, বাবা শাকারকে বললেন, ও ভাই আমার আল্লাহর নামের সাথে আমার নবী মুস্তাফার নামখানা তুমিও জড়িয়ে দাও। আবু বকর সিদ্দিক বাবা নবীকে ভালোবাসেন, তাই আমার নবী মুস্তাফার নামখানাকে আলাদা করলেন না। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক
মোহাম্মদ ফজলে বেরেলভী আলাইহি রিদওয়ান বলে, আমার সিনাটাকে ফেড়ে যদি তোমরা কেউ দেখো, কলিজাটাকে কেটে যদি দেখো, কলিজাকে কেটে যদি দেখো, একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা সাধারণ কালেমা না, এই কালেমা যারা বিশ্বাস করে পড়বে, প্রত্যেকদিন রাতে পড়বে, ঘুমানোর সময় পড়বে, বেরাদার পড়তে পড়তে বাবা যে তাসবিহ পড়তে পড়তে ঘুমাবে, যদি মরণ হয়ে যায় ওই তাসবিহ পড়তে পড়তেই উঠ হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমল করেন, আমরা বলতে ভালোবাসি, আমলে নাই। বিছানাতে বাউজু ঘুমাবেন, চেষ্টা করবেন বাউজু ঘুমাবেন, নবী মুস্তাফার জিকির খানা কালামা খানা পড়বেন, বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে আমল করবেন। যত আমল করবেন তত মদিনা বলে আপনার নিকটে হবে, আপনার আত্মায় নূর পয়দা হবে। যত নূর পয়দা বেশি হবে, নবীর নিকটে হাসর ময়দানে নিকটে থাকবেন। আর আল্লাহর নবী সেই দিন সূরা দেখে নয় বেরাদার নসলা, দুইটা কলটি জান্নাতের হবে, একটা জান্নাতের চেহারা বাবা নূরের মতন ঝলক মারবে, আর একটা বাবা জাহান্নামের চেহারা বাবা বাবা কুরসি কালো হইয়া যাবে। এতে থেকে আমার নবী মুস্তাফা সেই দিন জান্নাতীদেরকে চিনে ফেলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন নবী চিনে ফেলবেন যে কতটা আমাকে ভালোবেসেছো পৃথিবীতে জমিতে। তার প্রমাণ যখন কবরে নেওয়া হবে, হাসরে নেওয়া হবে, মিজানে নেওয়া হবে, অটোমেটিক তার প্রমাণ দাঁড়িয়ে যাবে বেরাদারান ইসলাম। আজকে আপনি বলছেন করব না, বেরাদার সেই দিন আপনি চিন্তা করবেন, কাশ যদি সেই দিন আজকে মাওলানা হাফিজুর রহমান সাহেবের জামাইয়ের বাড়িতে কথাটা শোনার পরে যদি আমল করতাম, তা আমার আজকে কিসমত চমকে যেত। বেরাদার ও ভয় সমাকাল হবে বেরাদার ইসলাম, কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, সেই ময়দানে কেউ কারোর হবে না। আমরা কথাই বলি, কিন্তু একটু ভেবে দেখবেন বেরাদারান ইসলাম, আপনাদের সন্নিকটে বাংলাদেশের মাঠ, এই মাঠে যদি পানির জন্য কেউ মারাও যায়, বেরাদার দূর থেকে আপনি পানি দিতে যাবেন না? যাবেন? আজ থেকে 20-30 বছর আগে আমরা এসেছি বেরাদারান ইসলাম আপনার এইদিকে আপনার কলাই তুলতে, তো পানির সাথে বেঁধে নিয়ে আসতে হতো। এখন মাঠে সব জায়গায় পানির ব্যবস্থা। বেরাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেছেন, আবু বকর এবার কি করলেন? আমার নবীর কালেমাটা লিখে দিলেন। আল্লাহ আল্লাহ সোনারকে বললেন, ও সোনার ভাই, আমার নবী মুস্তাফার কালেমাটা তুমি লিখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাথে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু বকর সিদ্দিক পূর্ণ যখন বাবা কালেমা লিখে দিয়েছেন, বেরাদার আমার আল্লাহ তাআলা বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও, যাবার পরে আমার আবু বকর সিদ্দিকের নাম খানা ওই অঙ্গরিতে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম খানা ওই আংটির মধ্যে লিপিবদ্ধ করে দাও। কারণ বেরাদারুল ইসলাম, এই জন্য আল্লাহ হুকুম করলেন, জিবরাইল সাল্লাম চলে আসলেন। জিবরিল আলাইহিস সালামের আসতে সময় লাগে না বাবা, 600 নূরের পাখা রয়েছে, আর এই 600 নূরের পাখার মধ্যে 2টা পাখা বাবা জিবরাইল সাল্লাম বাবা কাজে ব্যবহার করে। সংসার করতে করতে বাবা চোখের পলক ঝাপাতে না ঝাপাতে জিবরাইল সাল্লাম চলে আসলেন। আসার পরে ওই অঙ্গরের মধ্যে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নামের পরে বাবা সাইয়েদনা আবু বকর সিদ্দিকের নামখানা বাবা লিপিবদ্ধ হয়ে গেল। জোরে বলুন মারহাবা। বেরাদারুল ইসলাম, এই আবু বকর সিদ্দিক আমার নবীর নামখানা আলাদা করতে পারলো না বাবাজি। তাই তো আবু বকর সিদ্দিকের ঠিকানা আমার নবী মুস্তাফার নিকটে হয়েছে। রিয়াজাতুল জান্নাতে আমার নবী মুস্তাফার সাথে তার বাবা কবরে আনোয়ার হয়েছে। বেরাদারুল ইসলাম যে রওজাতে বেরাদারুল ইসলাম সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আরাম করতেছেন। বাবা ওইখানে একটা জায়গা বাকি রয়ে আছে, যেখানে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বাবা আরাম বিস্তার করবে। ও নবী রওজা শরীফ দেখে মন ভরে না, ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাহদ শাহে মদিনা। একবার বলুন মারহাবা, একটু উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
নবীর রওজাতে যারা হাজরি দেবে, ওই রওজা আতহারের উপরে একটি হাদিস লিপিবদ্ধ আছে। যিনারা হাজ করেছেন, যিনারা হাজি হয়েছেন, যিনারা উমরা করেছেন, যে সমস্ত আলেম ওলামারা যাই জিজ্ঞেস করবেন, আপনার লিখা আছে মনজারা কবরি ওয়াজাবাতুল্লাহু শাফাতি। বেরাদার, আমার রওজা আতহারকে যারা দর্শন করে নিল, আমি নবী মুস্তাফার দরবারে আসার পরে যারা সালাম দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জিম্মায় আমি নবী মুস্তাফা হয়ে গেলাম। হাসর মাঠে ওই ব্যক্তির জন্য শাফায়াত করিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য আমি নবী শাফায়াত করিব। এখন বলেন, নবী মুস্তাফা রওজাতে যদি সালাম দেওয়া যায়, নবী মুস্তাফা রওজাতে হাজরি দেওয়া যায়, নবী মুস্তাফা রওজাতে যদি কেউ প্রেজেন্ট দেয়, নবী মুস্তাফা রওজাতে কেউ যদি আপনার হাজরি লাগিয়ে দেয়, ওই ব্যক্তির জন্য আমার নবী বলেছেন আমি তার শাফাআত করব। এ বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামাইন, বুজুর্গ দোস্ত, এখান থেকে বোঝা যায় যে কবরে যাওয়া জায়েজ আছে। নবী মুস্তাফার রওজাতে যায় না, যায় না? হাজিগঞ্জ যায়। বেরাদার ইসলাম, মাথায় রাখবেন, যারা আপনার মক্কা গেল, মদিনা গেল, মক্কা গেল, সাফা গেল, বেরাদার আবে জমজমের পানি পান করলো, আপনার বলা হয়েছে আপনার কাবা শরীফ তওয়াফ করলো, কুরবানি করলো, আর যদি নবীর দরবারে হাজিরি না দেয়, কসম রবের ওই ব্যক্তির হজ হইল না। ওই ব্যক্তির হজ, একটু জোরে সুরে বলেন, ওই ব্যক্তির হজ হলো না। কারণ বেরাদারান ইসলাম, ওর দেখাই হলো, এই জন্য দেখা হলো। বেরাদারান ইসলাম, হজে গেলে আমার নবীর মুস্তাফার রওজার হাজরি তোমার জন্য জরুরি। বেরাদার, মুসলমানের জন্য জরুরি, মুমিন বান্দার জন্য জরুরি। নবীর দরবারে শুধু সালাম দিয়ে দাও। এখন ওর আরকান, আর আপনার হজের আরকান যদি কেউ আপনার নবীর দরবারে হাজরি দেওয়ার পরে আরকান যদি পালন না করে, কসম রবে তার হজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মজ্জা সামাইন, বুজুর্গ দোস্তরা, তো নবীর রওজা সরে দেখি মন ভরে না, দিদার দাহ গো শাহে মদিনা, দিদার দাহ গো শাহে মদিনা। নবীর রওজা সরে দেখি মন ভরে না, দিদার দাহ গো শাহে মদিনা, দিদার দাহ গো শাহে মদিনা। ও কি আরশের মেহমান করেছেন আল্লাহ, কত মান কত শান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, ও গো মদিনাওয়ালা, দয়া করো না। দিদার দাহ গো শাহে মদিনা, দিদার দাহ গো শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় মোরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর দরুদ পড়িল, নবীর শরণ করিল, আর দুঃখ থাকে না। নবীর রওজা দেখিল, আর দুঃখ থাকে না। দিদার দাহ গো শাহে মদিনা, দিদার দাহ গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাহ গো শাহে মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের, মুহাম্মাদ হরদম সুবহান শনে কালো, মুহাম্মাদ হরদম সুবহান শফিউনা মুহাম্মাদ। সাইয়্যিদিনা আবু বকর এবার অঙ্গুরিটা হাতে করে নিয়ে চলে আসবেন।
এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার আবু বকরের নামখানা ওই অঙ্গের মধ্যে লিখে দাও। এবার হযরত জিবরাইল সাল্লাম বাবা চলে আসলেন, আসার পরে বাবা ওই অঙ্গের মধ্যে বাবা লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, আবু বকর সিদ্দিকের নামখানা জিবরাইল সাল্লাম বাবা এবার জড়িয়ে দিলেন। যেই বাবা জড়িয়ে দেওয়া বেরাদার এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের একটু শোনার, এবার অংটিটা নিয়ে বুজুর্গ দোস্তরা আবু বকর সিদ্দিক আবার নবী মুস্তাফার দরবারের দিকে বাবা যেতেছে, আমার নবী মুস্তাফার দরবারের দিকে চলছে না বাবা। এবার যাবার পরে আমার নবী সরবরাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়েশা সিদ্দিকা তাহেরা তয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা ঘরে নবী আরাম করছেন বাবাজি। এবার আবু বকর সিদ্দিক যাবার পরে নবীজিকে বাবা একবারে ডাইরেক্ট যাবার পরে সালাম দিলেন, দস্তক দিলেন, সালাম দিলেন। ও বাবারা, আমার মা বোনেরা, কোন ঘরে যেতে গেলে বাবা সালাম দিয়ে বাবা প্রবেশ করতে হয়। কি করতে হয়? কোন বাড়িতে গেলে সালাম দিয়ে ঢুকতে হয়, না ঢুকতে হয় না? এখনকার তো সালাম লাগে না। ভাবি বাড়িতে আছেন? ভাই নাই? ভাই না তো আরো ভালো হলে দুটো গল্প হবে। বেরাদার, কোন গিরে বাড়িতে কোন ঘরে প্রবেশ করলে বাবা সালাম দিতে হয়। এই সালামের প্রচলন আছে না নাই? আছে না নাই? আছে। কুরআন বলল ফাইজা দাখালতুম বাইতাম ফাসাল্লিমু ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা কোনো গৃহে কোনো বাড়িতে যখন প্রবেশ করবা কে করো? তোমরা সালাম প্রদান করো। কি বলেন? সালাম করবা। এ বেরাদারান সালাম, এই সালামের পদ্ধতি আমার নবী মুস্তাফা তার তাজকিরা দিয়েছে। যখন কুরগিরে তোমরা প্রবেশ করবা এই সালামের বাবা তিনটা অপশন আছে। কয়টি? একটা বাড়িতে প্রবেশ করবেন তার তিনটি অপশন বলা হয়েছে। বাড়িতে কেউ নাই আপনার মনে হচ্ছে বা আছে এরকম সন্দেহযুক্ত, ওই বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন তো কি বলে সালাম দেবেন? জানা আছে? জানা নাই? এখানে দুটা মত বলা হয়েছে। গৃহ বলতে বাবা মসজিদ ঘরকে বোঝানো হয়েছে, ঘর বলতে বাবা কোন মানুষের ঘরকে বোঝানো হয়েছে। মসজিদ ঘর যখন তুমি প্রবেশ করবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন কোনো বাড়িতে মসজিদে প্রবেশ করবা তখন তোমরা সালাম দাও। এইভাবে তোমরা প্রবেশ পথে সালাম দেবা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেরাদার, আল্লাহুম্মা আফতাহলি আবু আল্লাহ মাগফিরলি জুনুবি ওয়াফতাহলি আবু ওয়াবা বিরহমাতিক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়ি আল্লাহুম্মা মাগফিরলি আল্লাহুম্মা আফতাহলি আবু ওয়াবা বিরহমাতিক, এবং শেফা শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহুম্মা মাগফিরলি জুনুবি আফতাহলি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, আমার গুনাহকে maaf করো এবং আমার জন্য রহমতের দরজা সমূহকে খুলে দাও। জোরে বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কিছু বুঝতে পারলেন? মসজিদে যখন প্রবেশ করবেন যদি না বলতে পারেন তো বলবেন আল্লাহ আমি মসজিদ ঘরে প্রবেশ করছি, তুমি আমার গুনাহ খাতাকে maaf করো, এবং নবীকে সালাম দেবেন, তোমার নবীর প্রতি সালাম, এই কথাটা তো বলতে পারবেন। দিয়ে দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবু ওয়াবা বিরহমাতিক, এটা তো সবার জানা আছে। বেরাদারুল ইসলাম, আমরা জানার চেষ্টা করি না। এটা একটা দার্সে নিজামি না, দার্সের জায়গা। নবী বলেছেন হাদিস কোরআন যেখানে হয় এখানে আপনার শিক্ষা হয়, এই শিক্ষাগুলি তো শিখতে হয়। বেরাদার, আসলাম দুনিয়াতে, আসার পরে চলে গেলাম, কি লাভ করলাম? কিছু লাভ হয়েছে? লাভ করতে হবে, কবরে যেতে হবে। বেরাদারুল ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়াবাসীরা শোনো, যখন তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবা, এটা তো মসজিদ হলো,
বাড়িতে যখন প্রবেশ করা, গৃহে প্রবেশ করবা, তার তিনটা অপশন দেওয়া হলো। বেরাদার ইসলাম, সর্বপ্রথম যখন তুমি কোন গৃহে প্রবেশ করবা, মনে হচ্ছে সন্দেহযুক্ত বাড়িতে কেউ নাই, তখন তুমি সালাম দাও, আসসালামু আলা, আসসালামু আলা আহলিল বাইত। বেরাদার ইসলাম, ওই বাড়ি থেকে লক্ষ্য করে বাড়ির পরিবারকে তুমি সালাম দাও। ওই গৃহের মধ্যে যারা থাকে তাদেরকে তুমি সালাম দাও। দ্বিতীয় সালাম বলা হলো আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা বলুন আল্লাহু আকবার। সালেহীন বান্দাদেরকে তুমি সালাম দাও, কারণ সেই বাড়িতে হয়তো নেককার থাকতে পারে। বেরাদারুন ইসলাম, অপর সালাম বলা হয়েছে আসসালামু আলা নবী, আমার নবীর উপর তুমি ওই বাড়িতে তুমি সালাম দাও। বেরাদারুন ইসলাম, বজ্জাস সামাই। এবার উত্তর যদি না হয়, আপনি ওই গৃহ থেকে ফিরে চলে আসেন, ওই বাড়ি থেকে ফিরে চলে আসেন, আমার আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে সালাম দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। কাকে? আমার নবীকে। নবীর দরবারে যদি ঢুকতে হয় তো সালাম প্রদান করে ঢুকতে হয়, নবীগণের দরবারে যেতে হয় তো সালাম প্রদান করে যেতে হয় না? যেতে হয় না? যেতে হয়। মুসা নবী নাম শুনেছেন? মুসা নবী একজন আল্লাহর নবী, জলিল কাদের নবী। মুসা নবী আলাইহিস সালামের নিকটে হযরতে ইসরাইল সালাম, মালিকুল মউত ফেরেশতা উপস্থিত এসেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে। যাও আমার মুসা নবীর কাছে তুমি যাও। মুসা নবীর কাছে মালিকুল মউত ফেরেশতা চলে আসলেন। আসার পরে জিজ্ঞেস করছেন, ভালো পোশাক এসেছে, চিনা জানা নাই তো? আপনি কে? মুসা নবী জিজ্ঞেস করলেন, আপনি কে? উনি বললেন, আমি হলাম ইজরাইল, আমি হলাম ইজরাইল। আমরা যেটাকে বাংলাতে আমরা সাধারণ ভাষায় বলি আজরাইল। আমি হলাম মউতের ফেরেশতা। বলে কি জন্য এসেছো? বলল, হুজুর আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছে আপনাকে নিয়ে যাবার জন্য। যেই বাবা বলেছে একটা থাপ্পড় একবারে কষে দিয়েছে। একটা মুসলমানের ঘরে প্রবেশ করতে গেলে কি দিতে হয়? সালাম দিতে হয়। কি করতে হয়? সালাম দিতে হয়। বেরাদারুন ইসলাম, মজ্জায় এমন একটা চর দিলেন মুসা নবী আলাইহিস সালামের বাবা, একটা চোখ যেন বাবা আলাদা হয়ে গেল। চোখ আলাদা হয়ে গেল, বাবা চোখটা বেরিয়ে গিয়েছিল। এইভাবে একটা তামাশা মেরেছিলেন বেরাদারুন ইসলাম। মুসা পয়গম্বর এমন একটা চর মারলেন, ইসাল্লামের চোখ বাবা আলাদা হয়ে গেল। ওই চোখটাকে হাতে ধরে আল্লাহর দরবারে হযরত ইসাল্লাম চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দিলেন, আল্লাহ গো, এমন বান্দার কাছে আমাকে পাঠিয়েছে, যেই বান্দা আমাকে এমন একটা চর মেরেছে, সেই চরের ব্যথাতে, সেই চরের আঘাতে আমার চোখের একটা টুলে বেরিয়ে গেছে, আমার চোখ আলাদা হয়ে গেছে, চোখটা বেরিয়ে গেছে। আল্লাহ আল্লাহ হযরতে ইসাল্লাম আল্লাহর কাছে বাবা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচার চাই। বলে বিচার কি হবে? বেরাদারুন ইসলাম বলে বিচার কিছুই হবে না। তুমি যার কাছে গেছো উনি হলো জালাজি মেজাজের মানুষ, উনি হলো গরম মেজাজের মানুষ। ওইখানে যেতে গেলে তুমি অন্যায় করেছো, কোনো ভুল করেছো? কিছু ভুল করেছো? তো বলছেন আমার তো দেখা নাই, আমি বুঝতে পারছি না আমি কি ভুল করেছি। বলে করেছো। যাওয়ার পরে আমার নবীর ঘরে সালাম দিয়েছো? জোরে বল সুবহানাল্লাহ। সালাম দিয়েছো? বলেন না, সালাম দিইনি। আচ্ছা, আমরা কবরে যাওয়ার পরে সালাম দিই না? একটু হুহা দেন, সালাম দেন। দিয়ে থাকেন? দিই, সবাই দিই। এ সালাম দেওয়া যাবে না? যাবে না? সালাম দেওয়া যাবে। বেরাদার, কবরে সালাম দিই, নবী মুস্তাফাকে সালাম দিই। আল্লাহ আল্লাহ। এবার নবীর দরবার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার যাবার পরে ইসাল্লাম বলছে, আল্লাহ গো, তোমার নবীর দরবারে আমার সালাম দেওয়া হয় না, এটাই মনে হয় অন্যায় হয়েছে। যাও, তুমি যাও, সালাম দিয়ে প্রবেশ করো। তুমি ভয় করছেন যে আল্লাহ আমি যাবো না। যাও, তোমার কিছু হবে না, তুমি সালাম দিয়ে প্রবেশ করবা, কিছু বলবে না। বেরাদারুন ইসলাম আবার গেলেন, আবার সালাম দিয়ে প্রবেশ করলেন।
তুমি জিজ্ঞেস করছেন আপনি কি? তো বললো আমি ইজরাইল, মালিকুল মউত ফেরেশতা। বেরাদার ইসলাম তো বলতে পারছি না যে আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল সাল্লামের মারফত বলে ইসরাইল সাল্লামকে বললেন যে জিজ্ঞেস করবা আগে। কি জিজ্ঞেস করবা? যে আপনার হাতটা আপনি একটা গাভীর উপর রেখে দিবেন, রেখে দেওয়ার পরে যে রুঁয়াগুলি আসবে আর যতগুলি আপনার পশম আসবে ওই পশম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির হায়াত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাই? তিনি বললেন হুজুর এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একটা গাভীর উপরে পৃষ্ঠদেশে হাত রাখবেন, হাত রাখার পরে যতগুলি পশম আসবে ওই পশম পশমের একটা একটা করে পশম আর আপনার একটা একটা করে বৎসর আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করতে চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ গো ভাই, যদি এটাই হয় তাহলে আমার তারপরে কি হবে? বছরগুলি যখন সব কেটে যাবে তারপরে কি হবে? বলে হুজুর তারপরেও আমি আপনার কাছে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসবেন? বলে হ্যাঁ। আচ্ছা মওত কাউকে ছাড়বে? ছাড়বে না। আইনামা ইদরিকুল মওত ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর কোন স্থানে জঙ্গলে যদি লুকিয়ে যাও, পর্বতের মধ্যে লুকিয়ে দাও, গুহার তলে চলে যাও, সিন্ধুকের মধ্যে যদি ঢুকে দাও, বাবাজি ওইখানে মওত আপনার চলে যাবে। মওত আপনাকে ছাড়বে না, মওত আপনাকে পেয়ে বসবে। বাবা জীবন ইজাজ সাল্লাম এবার বললেন হুজুর আপনাকে যেতে হবে, আপনার জান কবজ করবে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ এক স্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে এমন একটা জায়গাতে দেখছেন কয়েকটা মানুষ বাবা একটা কবর খোদন করতেছে। ওই কবরের নিকটে মুসা পয়গম্বর যাবার পরে জিজ্ঞেস করছে এটা কি করতেছ? তারা বলল হুজুর এটা কবর করতেছি। বলে কার কবর? বলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা দোস্তের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও বলছে না যে আপনার কবর, বলতে পারছে না, যে বললেই হয়তো চলতে লাগবে। বেরাদারুন ইসলাম মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলল কবরটা তো বেশ সুন্দর, এই কবরটা একবার কি চেক করা যাবে? এই কবরে কি একবার আমাকে শীতে দেওয়া হবে? বলছে কেন হবে না? আপনি শুন বাবাজি, যেই বাবা কবর শুধু বলা হলো আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল ইসরাইল তাড়াতাড়ি করে যাও, আর যাওয়ার পরে আমার নবী মুস্তাক আমার নবী মুসা পয়গম্বরের জানটা রূহটা বের করে নাও। আল্লাহর হুকুম হয়ে গেল, অর্ডার হয়ে গেল। সাথে সাথে মুসা পয়গম্বর আলাইহিস সালামের বাবা রূহটা বের হয়ে চলে গেল। বেরাদারুন ইসলাম এখানে একটা কথা আছে বাবা, যে একটা সেব একটা আপেল খেতে দেওয়া হলো, অটোমেটিক রূহ যেন বাবা বেরিয়ে চলে আসলো। জোরে বলুন মারহাবা। রূহু বাবা বেরিয়ে চলে আসলো। বুঝা গেল কি বেরাদা একটা মুত্তাকিন বান্দার নিকটে যেতে গেলে সালাম দিতে হবে, একটা গুনাহগারের কাছে যেতে হলে সালাম দিতে হবে, একটা পর্দানশীল মার কাছে যেতে হলে আপনাকে সালাম দিতে হবে। বেরাদার এইভাবে আপনি কোনো গৃহে কোনো বাড়িতে গেলে আপনাকে আমাকে সালাম দিতে হবে। এই সালামের চর্চা যারা করবে বেরাদার অনুসলাম আমার নবী বলেছেন বুজুর্গ দোস্তরা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। সালাম মানেই আমার নবীর ভক্তি। বেরাদার নবীর প্রতি সালাতু সালাম, এই সালামের জারিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দুআ সমূহকে উঠিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেন? দুআকে উঠিয়ে নেন। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। উঠিয়ে নেওয়ার মতলব হচ্ছে কবুল করে নেন। বেরাদার ইসলাম যেই দুআতে দরুদ ও সালাম নাই ওই দুআ আল্লাহর দরবারে কবুল নাই। আমার কাছে মোবাইল আছে, শেফা শরীফের মধ্যে লিপিবদ্ধ। বেরাদারুন ইসলাম সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বেরাদার যেই দুআতে দরুদ নাই সালাম নাই ওই দুআ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল নাই। বুঝা গেল বেরাদারুন ইসলাম যে দোয়া আপনাকে আমাকে করতে হবে। বুজুর্গ দোস্ত আমরা হাদিসে পেয়েছি আদ-দুআউ মাখুল ইবাদ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। স্কুলের মাস্টার চারটা, তার মধ্যে একটা হেড থাকে না? থাকে না? থাকে। বেরাদার আপনার দেহের মধ্যে বহু পাশ আছে, এই পাশের হেড কে? মাথা নাকি?
আমরা হেড তার জন্যই তো বলি হেড মানে মাথা। বেরাদারুন ইসলাম, মাথা মতলবই হচ্ছে হেড। বুজুর্গ দোস্ত, বুজুর্গ তো দুয়ার মগজ হচ্ছে বেরাদার মাথা, দুয়ার মগজ হচ্ছে বেরাদারুন ইসলাম। ইবাদতের মগজ হচ্ছে দুয়া, আর দুয়ার মগজ হচ্ছে বাবা নবীর উপর সালাত সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি সালাম আরজ করেন, নবীর প্রতি সালাম দেন, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কি বলে? আপনি তো দোয়া করছেন, দুয়াতে হাত উঠিয়েছেন, তো কি বলে দোয়া করবেন? আমরা তো দোয়া করতে জানি না বেরাদার। ওই দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বোনেরা আপনারা শুনুন, যখন দোয়া করলেন আল্লাহুম্মা আমিন, হাত তুললেন, দোয়া করবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক নম্বর হলো। এবার দুয়ার মিডিলে, পূর্বে, প্রথমে সব জায়গাতেই নবীর প্রতি সালাম আরজ করতে হবে, দরুদ আপনাকে দিতে হবে। ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। জোরে বলুন মারহাবা। একটু হাত উঠে বলুন মারহাবা, একটু জোরে সুরে বলেন মারহাবা। এত সুন্দর কথা শুনছেন, আপনার জবান আল্লাহর তাসবিহ করবে, বেরাদার ইসলাম নবীর তাসবিহ করবে, আজকে কোরআনের তাসবিহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। আর ওই বান্দা, ওই মুত্তাকিন বান্দাকে নবী মুস্তাফা তরিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হাদিস কোরআন আলোচনা হচ্ছে, কিন্তু আমল নাই। আমলিয়াত মানুষ উঠে যাচ্ছে, পার্সেন্টেজ কমে যাচ্ছে, ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে, ইলমে দ্বীন উঠে যাচ্ছে। বেরাদার, আমাদের ভরসা নাই নবী মুস্তাফার হাদিসের প্রতি। বেরাদার আসুন, আমার নবী সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দোয়া করো। উমরে ফারুক আজম বলেন তোমরা দোয়া করো, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল, যেই দোয়াতে দরুদও থাকবে, সালামও থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দোয়া কবুল হবে। নামাজের মধ্যে আত্তাহিয়াতু, নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়া হয় না? হয় না? হয় না? হয় না? একটু হাত তুলেন। হয়তো। আচ্ছা, দরুদ ইব্রাহিমে সালাম আছে? সালাম নাই, দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কাম্মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বরকতের জন্য দোয়া করা হয়েছে, কিন্তু সালাম নাই। আছে? একটু বলুন, সালাম আছে? সালাম নাই। ওর জন্য আত্তাহিয়াতুকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে সমিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আত্তাহিয়াতুতে আছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলুন মারহাবা। এটা হাত উঠে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবীকে সালাম দেওয়া হলো নামাজের মাধ্যমে। এ বেরাদার নসলাম, দরুদ ইব্রাহিমের মধ্যে বাবা সালাম নাই, এই জন্য নামাজের মধ্যে দরুদ পাওয়া গেল, নামাজের মধ্যে সালাম হলো। ও বাবাজি, যেই নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ দিয়ে দিলেন, দরুদের সাথে সালাম দিলে ওই নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দরুদ পড়ি ভক্তি ভরে বাবা। আর একটা পয়েন্ট এখানে বলে দেই, বেরাদার ইসলাম মজ্জার সময়ে এমনও জায়গাতে আপনারা মেহফিলে বসেছেন, বাড়িতে বসেছেন, নামাজের শেষে দরুদ পড়েছে, নামাজের শেষে দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আপনি জানতেন না এমন দোয়া? আপনি জানতেন না যে নবীর শানে দরুদ ও সালাম পড়ে দোয়া করতে হয়? আপনি জানেন না, করেছেন, বা ভুল বশত আপনার হয় নাই? এমন হয় না? হয় না? দরুদ পড়তে জানি না, আমি পড়ে দিলাম, নবীর প্রতি সালাম দিলাম না, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বলা হচ্ছে আসমান ও জমিনের মিডিল অবস্থায় থেকে যাবে। কোন মেহফিলে বসে যদি কোনো বান্দা দরুদ পড়ে নাই, কোন মেহফিলে বসে নবীর প্রতি সালাম পড়ে নাই, কোন মেহফিলে বসে নবীর প্রতি দরুদ পেশ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুয়ার বরকতে আপনার পিছলে যে দোয়াগুলি আপনি করেছেন, ওই দোয়াগুলি আল্লাহ তাআলা উঠিয়ে নাই, কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
দোয়াগুলি আগে করেছেন ওগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। শেফা শরীফের মধ্যে আপনার হাদিসটা লিপিবদ্ধ রয়েছে। বেরাদারুল ইসলাম, আসন বাবাজি তামার শিখে দেন আবু বকর নবীর দ্বারে ঘরে গেলে যাবার পরে সালাম আরজ করলেন, আমার নবীকে সালাম দিলেন। আমার নবীজিকে সালাম দেওয়ার পরে আমার নবীর সাথে কালাম করতেছেন। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম হলো, কালাম হলো, কথাবার্তা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবা একরাম বাআদব দাঁড়িয়ে যেত। আপনার আমার মতো বাবা হয়ে আল্লাহর নবীর নিকটে সাহাবা একরাম দাঁড়াতেন না, কোন অবস্থায় দাঁড়াতে বেরাদারান ইসলাম বলা হয়েছে বাবা হাত দুটাকে বেঁধে নামাজের যেমন আমরা দাঁড়িয়ে যাই, সাহাবা একরাম নবীর দ্বারা এইভাবে বাআদব দাঁড়িয়ে যেতেন। নামাজের ন্যায় হাত বেঁধে নবীর দ্বারে দাঁড়াতেন। এখন বলছেন নবীকে এই যে আমরা নবী সালাম আলাইকা বলি হাত বেঁধে, বলি না, করি না? এটা তাজিমান করি, মহব্বতে করি, ভক্তি ভরে করি। বেরাদার আবু বকর সিদ্দিকের নকশে কদমে চলে আমরা সালাতু সালাম দেই। নবীকে সালাতু সালাম দিয়েছেন। বেরাদার আজকে আমরা নবীকে সালাম জানাই। এই সালাম দিবেন বেরাদার ইসলাম নবীকে বেশি বেশি করে। আসুন আবু বকর সিদ্দিক এবার আল্লাহর নবীকে বাদ অঙ্গুরিটা তুলে দিলেন। ওই আংটিটা দিলেন, যে আংটিটায় লিখতে বলা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাবা অন্য কালাম ছিল না। বুজুর্গ দোস্তরা আসুন একটু শুনেন, আমার মা বোনের রাতের বেলা আমার পরের বক্তা আছে মা আবু বকর যেই বাবা অঙ্গুরিটা নবী মুস্তাফার দাস্তে মোবারকায় দিলেন, এবার হযরত আবু বকর সিদ্দিক অঙ্গুরিটা নিয়া আমার নবী মুস্তাফা বাবা নূরে নবুয়তের নজর দিয়ে দেখতেছেন। জোরে বলুন মারহাবা। আপনার দেখা আমার দেখা আকাশ জমিন বাটা। আপনি দেখেন সামনে আর আমার নবী দেখেন সামনে পিছনে আনে ডানে, সারে কায়নাত নবী মুস্তাফা দেখতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদে ফারাওয়াইতু মাশারিকুহা ওয়াল মাগারিবুহা। আমার নবী বলেন জমিন ও আসমানের মধ্যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যত কিছু রয়েছে আমি নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয় বেরাদার ইসলাম, নবী সব দেখতে থাকেন। তা আবু বকর, ও আবু বকর বলো বলো এই অঙ্গুরেতে কি লিখে নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নামটাকে আল্লাহর নামের সাথে জড়িত করেছি। আপনার নাম আপনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আর লিখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আবু বকর তুমি যে বারবার কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ বারবার তো কিছু করে নাই। ইয়া রাব্বুল আলামিনের হাবিব, ওগো আল্লাহর নবী ফেদাকা আবি আনতা উম্মি, আমি আপনার মহব্বতে আপনাকে ভালোবাসি, তাই আপনার নাম খানা আল্লাহর নাম থেকে আলাদা করতে পারিনি। আপনাকে আমি ভালোবাসি, তাই আল্লাহর নামের সাথে আপনার নাম খানা জুড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম খানা আলাদা করে নাই। বেরাদার মুসলিম কোরআনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায়, অপর জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেরাদার ইসলাম তো দুটা জুজ দু জায়গায় করে দেওয়ার পরে কালেমা লেখা হয়। বেরাদার ইসলাম এই কালেমায় আপনার মুক্তি রয়েছে। কালেমা লা ইলাহাতে লেখা আছে 12 অক্ষর। কয় অক্ষর? 12। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে আছে 12। 12 12 24। দিন আর রাত কত? 24 ঘন্টা না কয় ঘন্টার? 24 ঘন্টার। বেরাদার এই 24 ঘন্টার মধ্যে কোন বান্দা যদি কালেমা থেকে বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার খাতাকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।